জিবিপি ইউএসডি কারেন্সি পেয়ারে অ্যানালাইসিস করছি H4 টাইম ফ্রেম ট্রেডিং ভিউ চার্টে। সবসময় ট্রেডিং ভিউ চার্টে এবং H4 টাইম ফ্রেমেই অ্যানালাইসিস করে থাকি, সেটা আপনারা আমার চ্যানেলের প্রত্যেকটি অ্যানালাইসিস দেখেই বুঝতে পারছেন। এখানে আমি 10টি কারেন্সি পেয়ারে প্রতিদিনই অ্যানালাইসিস করি, কখনো 11টা কারেন্সি পেয়ারে অ্যানালাইসিস করি, কখনো 12টা কারেন্সি পেয়ারেও অ্যানালাইসিস করি। ইউএসডি ক্যাড, ইউএসডি জেপিও, ইউএসডি সুইস ফ্রাঙ্ক, গোল্ড, বিটকয়েন, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, অস্ট্রেলিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার, ইউরো ক্যাড, জিবিপি ক্যাড এবং জিবিপি এনজেডডি। এই 12টা কারেন্সি পেয়ারে সবসময় আমি চোখ রাখি এবং প্রতিদিনই লাইভ অ্যানালাইসিস করার চেষ্টা করি। আমি আমার ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে কখনো সেল মোডে যাই, কখনো বাই মোডে যাই, কখনো বেয়ারিশ মোমেন্টাম খুঁজে বের করি, কখনো বুলিশ মোমেন্টাম খুঁজে বের করি। আপনারাও আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন এবং মিলিয়ে দেখবেন আমার অ্যানালাইসিসের সাথে আপনাদের অ্যানালাইসিসগুলো মিলে যাচ্ছে কিনা। যদি মিলে যায় তাহলে ট্রেড করার চেষ্টা করবেন। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে যেসব অ্যানালাইসিস পোস্ট করি, এখানে কখনোই একদম নতুন শিক্ষার্থী ট্রেডারদেরকে অনুপ্রাণিত করি না, বরং সবসময় বলি ফরেক্স মার্কেটে ট্রেড করা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে আমরা সঠিক লেখাপড়াগুলো খুঁজে পাই না, এগুলো আমাদের নাগালের অনেক বাইরে। সেজন্য এই মার্কেটে না বুঝে, স্মার্ট মানি কনসেপ্ট না শিখেই, না জেনেই, না বুঝেই এখানে অন্ধের মতো ইনভেস্ট করি, উল্টাপাল্টা ট্রেড করি, ফলে আমরা নিয়মিত লস করি। এভাবে 95% ট্রেডার আমরা শুরুতেই ঝরে যাই লস করতে করতে। সেজন্য এই ব্যবসা খুবই ঝুঁকিপূর্ণ, এটা সবসময় বলবো, শুরুতেও বলবো, শেষ বেলাও বলবো। না শিখে না বুঝে ফরেক্স মার্কেটে কখনো একটি টাকাও ইনভেস্ট করবেন না, কখনোই ট্রেড করতে আসবেন না। সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর যারা অলরেডি লুজার, স্ট্রাগলিং ট্রেডার, তাদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য বা ফরেক্স মার্কেটে যে আসলে ব্যবসা করা যায় সেটা দেখানোর জন্য আমি আমার অ্যানালাইসিসগুলো শেয়ার করি। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, কিন্তু নতুনদেরকে কখনোই এই মার্কেটে আমি অনুপ্রাণিত করব না, উৎসাহ দিব না, বা এই মার্কেটে এসে অহেতুক টাকাগুলো নষ্ট করার জন্য কখনোই আমি প্ররোচনা করি না, করবও না। আসুন জিবিপিএসডি অ্যানালাইসিস করি। এই মুহূর্তে কি জিবিপিএসডি অনেক বুলিশ হয়েছে। সকাল থেকেই, গতকালকে থেকেই, রাত্র থেকে দেখছি মার্কেট এখান থেকে ট্রেডাররা বাই এন্ট্রি করছে, ফলে গত ক্যান্ডেলগুলো এবং বর্তমান রানিং ক্যান্ডেলটিতেও প্রচুর পরিমাণ বুলিশ মোমেন্টাম হচ্ছে। এর আগে গতকালকে এখানে অ্যানালাইসিস করেছিলাম, আপনারা যারা আমার অ্যানালাইসিসটি দেখেছিলেন গত জিবিপিএসডি তে, সেখানে প্রচুর পরিমাণ সেল এন্ট্রি হয়েছিল, ফলে একটি বিগ বেয়ারিশ মোমেন্টাম দেখা গেছে গতকালকে। আজকে এখন পর্যন্ত বাই এন্ট্রি হচ্ছে, ফলে এই মুহূর্তে রানিং ক্যান্ডেলও বুলিশ মোমেন্টাম দেখা যাচ্ছে। তো এখান থেকে অনেকেই বাই এন্ট্রি করবেন, তারা ভাববেন যে প্রাইস বাড়তেছে, আরও বাড়তে পারে। আবার অনেকে এখান থেকে সেল এন্ট্রি করতে পারেন। তো আমি আমার ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে এখানে একটি রেজিস্ট্যান্স জোন দেখছি, রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোন থেকে আমার ধারণা এখান থেকে প্রাইস নতুন করে বুলিশ মুভমেন্ট আবার করবে না, অর্থাৎ নতুন করে আর হায়ার হাই করবে না, যেহেতু গতকালকে প্রচুর পরিমাণ সেল এন্ট্রি হয়েছে, প্রচুর পরিমাণ বেয়ারিশ মোমেন্টাম হয়েছে, এবং আজকে এখন পর্যন্ত যেহেতু বুলিশ মোমেন্টাম হচ্ছে, তাই এখান থেকে হয়তো মার্কেট প্রাইস পরবর্তীতে নতুন বেয়ারিশ মোমেন্টাম তৈরি করতে পারে। সেই জন্য ট্রেডাররা এখানে সেল এন্ট্রি করতে পারে। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, ব্যক্তিগত ধারণা। আমার অ্যানালাইসিস অনুসারেই আপনারা হুটহাট করে সেল এন্ট্রি করে বসবেন না। অ্যানালাইসিসটা প্রথমে যাচাই করুন আপনাদের অ্যানালাইসিসের সাথে মিলছে কিনা। যদি মিলে যায় তখন ট্রেড করার সিদ্ধান্ত নিতে পারেন, বাট লস প্রফিটের দায়ভার সম্পূর্ণ আপনার থাকবে। আমি এখানে আমার টার্গেট সেট করে রাখছি। এখানে নিচের সাপোর্ট জোন, উপরের
রেজিস্ট্যান্স জোন যদি ব্রেকআপ না করতে পারে, বর্তমান রানিং ক্যান্ডেলটি যদি এই রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেকআপ না করতে পারে ফুল বডি ক্যান্ডেল দিয়ে, তাহলে এবং এই রেজিস্ট্যান্স জোনের নিচেই যদি ক্লোজ হয়, রিজেক্ট বা পিনবার বা উইক তৈরি করে, তাহলে আমার ধারণা ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি শুরু করবেন, ফলে নতুন একটি বেয়ারিশ মোমেন্টাম দেখতে পারবো বলে আশা করছি। আমি আমার অ্যানালাইসিসটি আপনাদের সামনে শেয়ার করলাম, আপনারা দেখুন, যাচাই বাছাই করুন, তারপরে ট্রেড করার সিদ্ধান্ত নেবেন। আমি আমার এখানে সেল মুডটি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকুন, ধন্যবাদ। এবং পরবর্তী বিভিন্ন কারেন্সি পেয়ারে যে অ্যানালাইসিসগুলো করব সেগুলোও দেখবেন, সেগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং সহজেই আপনার অ্যানালাইসিস করার কৌশলগুলো বুঝতে পারবেন, আয়ত্ত করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।